হ্যালো গাইস, আজকে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুল এবং এর সাথে দেখব কুইক সিলেকশন টুল ও ম্যাজিক ওয়ান্ড টুল। এই তিনটে টুলের কাজ আমরা দেখব। প্রথমে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলে আপনার যে অবজেক্ট বা যে অংশটুকু সিলেক্ট করতে চান সেখানে আপনি ক্লিক করে ড্র্যাগ করলে সে অংশটুকু এআই এর মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে। আপনাদের অনেকে এটা প্রথম যখন ওপেন করবেন ফটোশপ তখন এই অপশনটা নাও থাকতে পারে, এখানে সিলেক্ট থাকতে পারে। এটা হচ্ছে আপনার অ্যাড নিউ, আর এরপরে হচ্ছে এটা আপনার অ্যাড টু সিলেকশন, আর এরপরে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এবং এরপরটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই তিনটেই কাজে লাগে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে করতে হবে। শুধু এই টুলে না, আরও অন্যান্য টুলেও আপনারা এরকম পাবেন। প্রথম ক্ষেত্রে হয়তো এরকম থাকবে অ্যাড নিউ, এটা হচ্ছে আপনার নিউ সিলেকশন, যে কোনো একবার একটা টান দিলে সে অংশটুকু সিলেক্ট হবে। আর যদি মনে করেন যে আরও একটু লাগবে কোনো একটা ছবির, সেখানে সেটুক হবে না। যখন আবার আর একটু নেবেন নতুন করে নিতে গেলে, তখন পুরনো যেটা ছিল আগের যেটা নিয়েছিলেন সেই সিলেকশন বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা সবসময় এই যে এটা অ্যাড টু সিলেকশন, এইটা এনেবল করে রাখবেন। এখন সিলেকশন কিভাবে করবেন, এখন আরেকটা জিনিস এখানে, এই যে মোডটা রেক্টেঙ্গুলার অথবা ল্যাসো, এই যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। রেক্টেঙ্গুলার দিলে এটা রেক্টেঙ্গুলার শেপে আসবে, যে এরকম যে ক্লিক করে ড্র্যাগ করলে আপনার এই যে এখন একটু লোড হচ্ছে, এই যে সিলেক্ট হয়ে গেল আপনার এই যে অবজেক্ট বা সাবজেক্ট যেটা, এটা এর মাধ্যমে সিলেক্ট করে নিলাম। আমি কিন্তু ড্র্যাগ করছিলাম এখান থেকে ড্র্যাগ করছি, আর এটা নিচে এখান থেকে একদম এর গা থেকে সিলেকশন নিয়ে নিয়েছে। এইভাবে আপনারা কোনো ছবির অবজেক্ট বা সাবজেক্ট যেটাই বলেন, এটা যেহেতু নাম আছে অবজেক্ট সিলেকশন, কিন্তু এখানে আপনি আপনার যে সাবজেক্ট বা যেটা চান সেই অংশটুকু আপনি এর মাধ্যমে সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি যদি চান এই সিলেকশনটা বাইরের অংশ বা এই অংশটা আপনি রেখে দেবেন, এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন তাহলে দেখবেন একটা লেয়ার আপনার হয়ে গেছে। এবার আমি যদি নিচে লেয়ারের চোখটা অফ করে দিই তাহলে দেখতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অবশ্যই এখানে এআইতে এটুকু ধরতে পারেনি, এটুকু এই একই সাথে নিয়ে নিয়েছে। এখন এটা আপনি এখান থেকে ইরেজ টুলের মাধ্যমে ইরেজ করে দিতে পারেন, অথবা এখানে আপনি যদি এখানে আবার ক্লিক করে ড্র্যাগ করেন, ছেড়ে দেন, দেখবেন এখানে অংশটুকু সিলেক্ট হয়েছে। এবার আপনি যদি চান এখানে এই অংশটুকু আপনারা যে অন্য কোনো কালার দিবেন, বা হচ্ছে এখন এই পুরো ব্যাকগ্রাউন্ডে যদি একটা অন্য কালার দিতে চান সেটাও দিতে পারেন। তো সেটা পরে দেখাবো। এখন আমি আরো দুটা টুল আছে সেগুলো দেখাবো। এটা আপনি যে একবারেই করবেন সেটা করতে পারবেন। এই যে যেটা বলছিলাম শুরু থেকে প্রথমে যে এটা নিয়ে করবেন, এটা কেন বলছিলাম যে এখন এই যেটা থাকলো এখানে আপনার এটা সিলেকশন থাকা অবস্থায় আপনি একটু জুম করে নিলেন। এই জুম টুলটা আমাদের এই যে জুম টুল সিলেক্ট করে একটু জুম করে নিলেন। স্পেস বারে যদি ক্লিক করেন তাহলে এই হ্যান্ড টুলটা চলে আসে। হ্যান্ড টুল দিয়ে নিয়ে আসার পরে স্পেস বারে ক্লিক করে ধরে রাখা অবস্থায় মাউসে ক্লিক করে আপনি যদি টান দেবেন দেখবেন যে এটা সরে যাবে। এবার আমরা আবার অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এখন আমরা সাবস্ট্রাক্টের এখানে এটা সিলেক্ট করব, করে যদি এখানে এটুকু আমি টান দিয়ে ছেড়ে দিই, দেখেন কি হয়। এই যে ফাঁকা অংশ যেটুকু মাঠের অংশ এটুকু সিলেক্ট হয়ে গেল। আবার আমি এখানে এটুকু দিয়ে দেব, যে
একটু সিলেক্ট হয়ে গেল। এখানে আঙুলটা সিলেকশনের বাইরে চলে গেছে, এটা আবার নিয়ে আসার জন্য আমরা এই অ্যাড টু সিলেকশন এটা করে নেব। নিয়ে এখানে যদি আমরা দিই, এই যে আঙুলটা চলে আসছে। এখানে একটু সিলেকশনের ভিতরে চলে আসছে। আচ্ছা, এটা এখন হবে না, এটা আমরা একটু সিলেকশনের ভিতরে আছে। আমরা এখানে করবো সাবস্ট্রাক্টে ক্লিক করে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ, যে অংশটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু এখানে একটু বেশি হয়ে গেছে, যেন আমরা অ্যাড টু সিলেকশনে গিয়ে এই অংশটা সিলেক্ট করে দিলাম, তো হয়ে গেছে। আবার জি, এর মাধ্যমে এখন এই যে শুধু এই যে মানুষের অংশটুকু আমাদের সিলেকশন শুধু মানুষের অংশটুকু সিলেকশন হয়েছে। এই লেয়ার আমরা একটা এই লেয়ার লকটা খুলে দেব। দেওয়ার পরে যদি আমরা এই সিলেকশনটা ইনভার্স করতে চাই, তাহলে এখানে রাইট বাটন, আগে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট ইনভার্স করে দেব। দেওয়ার পরে আমরা ব্যাক স্পেসে যদি ক্লিক করি কিবোর্ড থেকে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে এই অংশে একটা কালার দিতে চাই, কালার দিব, তাহলে আমরা যদি আমাদের ফোরগ্রাউন্ডের এই কালারটা, এখানে আমার এটা আছে সাদা দিতে চাই, তাহলে আমাকে প্রেস করতে হবে অল্ট ব্যাক স্পেস, চলে আসবে। আর আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দিতে চাই, সেক্ষেত্রে আমি ক্লিক করব কন্ট্রোল ব্যাক স্পেস, যে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল এই কালারটা এখানে চলে আসলো। এখানে আপনারা অন্য কালার দিতে পারেন, এখানে আমি দিলাম এই কালারটা দিয়ে অল্ট ব্যাক স্পেস, কিবোর্ড থেকে কালার চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিলাম খুব সহজে। এবারে সিলেকশন তোলার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, সিলেকশন উঠে গেল। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের টুলের কাজ। এই কাজটা আরো সহজে আপনারা করতে পারেন। এর জন্য আপনারা কিছু না, জাস্ট অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলেন, এখানে দেখেন সাবজেক্ট সিলেক্ট সাবজেক্ট আছে, এটা যদি ক্লিক করেন আপনার কোথাও ক্লিক ড্র্যাগ করা লাগবে না, অটোমেটিক এরা নিয়ে নেবে। এই যে দেখেন এখন যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখন লেয়ার লকটা খুলে ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে এরা ডিলিট হয়ে যাচ্ছে, মানে রিমুভ হয়ে যাচ্ছে। আর আমি যদি এই সিলেকশনটা ইনভার্স করে নিই, ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, এই যে সিলেকশনটা ইনভার্স হয়ে গেল। এখন আমি ব্যাক স্পেস দিলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, সেক্ষেত্রে আবার অল্ট ব্যাক স্পেস, চলে আসলো আমার ব্যাকগ্রাউন্ডের কালার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে এটা অনেক বড় আছে, আমি একটু ছোট করে নিই। এই আইকন ছোট করার জন্য
ব্রাশটা ছোটো করার জন্য আপনারা কিবোর্ডে দেখবেন এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুটো একসাথে আছে। এটার হচ্ছে গিয়ে লেফট এবং রাইট ব্র্যাকেট আছে দুটো এক পাশাপাশি বাটনে। এর যেটা শুরুর ব্র্যাকেট সেটা যদি ক্লিক করেন তাহলে মানে থার্ড ব্র্যাকেট যদি ক্লিক করেন ছোট হবে। আবার যেটা থার্ড ব্র্যাকেট ক্লোজিং, ওপেনিং আর ক্লোজিং যদি প্রেস করেন তাহলে বড় হবে। দেখবেন যে এখানে আমি ওপেনিংয়ে ক্লিক করতেছি ছোট হচ্ছে। আবার এছাড়াও আপনারা করতে পারেন এখান থেকে এই যে সাইজ, এই সাইজটা আপনারা কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলে ছোট হয়ে গেল। এখন 18। আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি যে সাইজটা আমি এখন দিলাম 155। এটা অনেক বড় হয়ে যাবে। যদি দেখেন এখানে আমি ক্লিক করলাম আবার যে অনেক বড়। আবার এখান থেকে আমি যদি একটু সাইজটা ছোট করে দিই, কমায় দিই, এখানে দিলাম 20তে দিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন এটা চলে আসলো, ছোট হয়ে গেছে। এখন এই কুইক সিলেকশন টুল এটার কাজ হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে একটা অংশ নিয়ে নেবে। এখান থেকে যে অংশটা নিয়ে নিল তা আবার দেখাচ্ছি। দেখেন আমি যদি শুধু এই ফেসটা নিতে সিলেক্ট করতে চাই, ফেসের পর যদি আমি এটা ক্লিক করি যে ফেসের এই অংশ মাথা এখান থেকে হচ্ছে। আমি যদি একটু ক্লিক করে ড্র্যাগ করি এই যে শুধু যে ফেসের অংশ স্কিন এই অংশটা সিলেক্ট হলো। এবার আমি যদি এখানে এই হেডের অংশটা বাদ দিতে চাই সেক্ষেত্রে এখানে আমি এই যে সাবস্ট্রাক্ট সিলেকশন আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা ক্লিক করলে এই যে ক্লিক করে ড্র্যাগ করলে এই যে চুলের অংশটা বাদ চলে যাচ্ছে। এরকমভাবে সিলেক্ট করতে পারি। এখন আমি এই অংশে পরবর্তী কাজ করতে পারি, যেখানে আমি কোনো কিছু করব, যে কালার দিব বা কোনো ইফেক্ট দেওয়া, অথবা শুধু ফেসের অংশটা রেখে আমি যদি বাইরের অংশটা রিমুভ করতে চাই, অন্য একটা রং দিতে চাই, সেক্ষেত্রে আমি এটায় রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে সিলেক্ট ইনভার্স আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলেও ইনভার্স হয়ে যাবে। আমি সিলেক্ট ইনভার্স করলাম। এখন আমি যদি এখানে একটা কালার দিয়ে দিই, ধরেন আমি এই ফরগ্রাউন্ডের কালারটা দিব, অল্ট ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে আমার শুধু এই সিলেকশন যেটুকু আমার দরকার, অর্থাৎ আপনার যে ফেসের অংশটুকু এটুকুই আছে, আর বাকি এই অংশটুকু এই যে আমার ফরগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা হয়ে গেল। এটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলের কাজ। আর ম্যাজিক ওয়ান টুলের কাজটা কেমন কি, এটা হচ্ছে প্রতি ক্লিকে এটা সলিড কালারের পিক করে বা সিলেক্ট করে। আমি যদি এখন এখানে ক্লিক করি, মাউস থেকে ক্লিক করলে এই যে নীল যে অংশটুকু আছে আমার ব্যাকগ্রাউন্ডের এই সলিড কালারের যেটা আছে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি ফেসের পরে ক্লিক করি, এখন ফেসে ক্লিক করলেও কাজ হবে না, এই যে সিলেকশনটা উঠে যায়, শুধু ফেসে সিলেক্ট হবে। এটা হওয়ার কারণ কি, এখানে আমার এই যে সিলেকশন, এখানে আমার ছিল শুধু নিউ সিলেকশন, আর আমার যদি এখানে এই যে অ্যাড টু সিলেকশন থাকতো তাহলে এক্ষেত্রে কি হতো, এই ফেসে সিলেক্ট আছে এই থাকা অবস্থা আমার যদি এটা থাকতো, বা এখন আমি যদি ক্লিক করি এখানে অ্যাড টু সিলেকশনে থাকা অবস্থায়, তাহলে এই ফেসের সাথে সাথে আমার এই ব্যাকগ্রাউন্ডের অংশটাও সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখন এটা আবার মুছতে চাই তাহলে এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এটাকে সিলেক্ট করে নিতে পারি, অথবা আপনারা অল্ট চেপে ধরে দেখেন এখানে যে প্লাস, আমার এখানে অ্যাড টু সিলেকশন আছে এর জন্য এখানে প্লাস আইকন আসছে। এই যে এটা জাদুর কাঠির মতো, জাদুকরদের কাছে যে কাঠি থাকে তেমন একটা কাঠি, তার নিচে পাশে দেখেন একটা প্লাস সাইন আছে। এখন এর অর্থ হচ্ছে এই যে অ্যাড ফ্রম সিলেকশন এটা আছে,
এটা এনেবল করা আছে। আর যখনই আপনি অল্টে প্রেস করবেন দেখবেন এখানে মাইনাস চলে আসছে এই আইকনে। এই দেখেন, এই যে কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে মাইনাস চলে আসছে। এই এখন এখানে যে খেয়াল করেন এখানে যে এটা চলে আসছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন যদি এখানে ক্লিক করি দেখেন আমার এফএক্সের এই সিলেকশন উঠে গেছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড, আমার এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, এখন যদি আমি আমার কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেসে প্রেস করি তাহলে আমার এখানে কালার চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের বা সিলেকশন করা অংশে, সিলেক্ট করা অংশে এই ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। আর এই সিলেকশন তোলার জন্য আগেই বলেছি কন্ট্রোল ডি কিবোর্ড থেকে প্রেস করলে ডিসিলেকশন হবে, অথবা আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন ডিসিলেক্ট হয়ে গেল। তবে আপনারা কিবোর্ড থেকেই করবেন, এটা আরও সহজ, আরও ভালো। আপনারা যখন কাজ করবেন এই শর্টকাটগুলো আপনাদের জানা দরকার। শর্টকাটগুলো যদি আপনারা ইউজ করেন আপনাদের কাজে আরও গতি আসবে। এর পরবর্তী টুল হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। আপনারা তো দেখলেন, কুইক সিলেকশন টুলও দেখানো হয়ে গেছে। এর পরবর্তী টুল আমাদের ক্রপ টুল। ক্রপ টুল সম্পর্কে আমরা আগামী ভিডিওতে বলবো।